আমি আজকে বাসায় পাস্তা বানাবো। তো দোকানে কিনে খাওয়ার থেকে বাসায় পাস্তা বানানো অনেক মজা লাগে, অনেক স্বাদ। তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ডোটা শক্ত করে নেব। তো ডোটা শক্ত করে নেওয়া হয়ে গেলে তারপর একটা রুটি বেলে নেব। তো রুটির মতোই পাতলা করব, বেশি মোটা করব না। তারপর সব সাইডে সুন্দর করে কেটে নিয়ে তারপর আমরা মাছ বরাবর এভাবে কেটে দেব। তো দেওয়ার পর সুন্দর এটা 4 কোণি করে কেটে নেব। তো ভালোভাবে 4 কোণি করে কেটে নেওয়া হয়ে গেলে একটা হাতে নিয়ে এপাশ থেকে মুড়িয়ে এপাশে মুড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি। তো কত সহজ এই ডিজাইনটি। তো আপনারা এরকম করে শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমার সবগুলো কিন্তু বানা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে পানি গরম বসিয়েছি। এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি সমস্ত পাস্তা এখানে দিয়ে দিব। তারপর আমি 5 থেকে 7 মিনিটের মতো এটি সিদ্ধ করে নেব ভালোভাবে। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি পানিটি সেঁকে নিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার একদমই হয়ে গেছে। তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি। আমি সেগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে এখানে লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়ে নেব ভালোভাবে। তারপরে এখানে দিয়ে দেব সয়া সস, টমেটো সস। দেওয়ার পর ভালোভাবে আবারও কষিয়ে নিয়ে এটি সুন্দর আমি করে নেব। তারপরে এখানে একটি ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি পাস্তাগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিব। একদমই কিন্তু আমার হয়ে গেছে পাস্তা। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো এরকম কিনে নেওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া কিন্তু অনেক মজা লাগে। তো আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। তো আমি কিন্তু এভাবেই পাস্তা বানিয়ে খাই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো